হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো স্টেট ব্যাংকের যদি আপনার কাছে কোনো নতুন এটিএম কার্ড এসে থাকে, সেক্ষেত্রে আপনারা এটিএম কার্ডের পিন কিভাবে জেনারেট করবেন আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো নতুন যদি আপনার কাছে কোনো এটিএম কার্ড এসে থাকে, সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টের হোক বা কারেন্ট অ্যাকাউন্টের হোক, যে কোনো অ্যাকাউন্টে যদি এটিএম কার্ড এসে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এটিএম কার্ডটা আপনার স্টেট ব্যাংকের যে কোনো একটা শাখায় নিয়ে গিয়ে আপনারা পিন জেনারেট করতে পারবেন। পিন জেনারেট করার জন্য সঙ্গে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যেতে হবে, আর তার সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। কারণ আপনার যখন পিন জেনারেট করবেন এটিএম থেকে, তখন আপনার রেজিস্টার নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে সাবমিট করতে হবে, তবে আপনি পিন জেনারেট করতে পারবেন। তো ফুল প্রসেসটা আমি আমার এই ভিডিওতে দেখাবো, তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগুলোর আগে ছোট্ট আপনাদের কাছে রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটা অবশ্যই অন করে নেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। পিন জেনারেটের জন্য আপনার কাছে যে নতুন এটিএমটা এসেছে, সেই এটিএম কার্ডটা আপনাকে নিয়ে নিয়ারেস্ট যে এটিএম রয়েছে সেই এটিএমে নিয়ে যেতে হবে। এটিএম কার্ডটা ম্যাশিংয়ের ভিতরে দেওয়ার পরে আপনাদের সামনে এখন ডোমেস্টিকে চলে আসবে, ডোমেস্টিকে ক্লিক করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, তারপরে ইচ্ছা মতন ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন আপনারা। আমি ইংলিশ চুজ করে নেব। তারপরে আপনার নিচের দিকে দেখবেন এখানে সেট পিন বলে অপশন এসেছে, এই সেট পিনে ক্লিক করতে হবে। করার পরে এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, দেখে দেখে আপনারা যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে। খেয়াল রাখবেন একটু টাইম নিয়ে করতে হবে যেন ভুল না হয়, আর একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ এইখানে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা তাড়াতাড়ি না লেখেন তাহলে টাইম আউট হয়ে যাবে। টাইমের মধ্যে এটা করার পরে যদি সব ঠিক থাকে তাহলে প্রেস এখানে ওকে করবেন। করার পরে আপনাদের সামনে একটু ওয়েট করতে হবে, দিয়ে এখানে একটা ওটিপি আপনার মোবাইলে চলে গেছে। যদি ওটিপি চলে যায় তাহলে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, যদি না যায় তাহলে রিসেন্ড করবেন ওটিপি। আমার চলে এসেছে সেহেতু আমি কন্টিনিউতে ক্লিক করব। এখানে ওটিপিটা টাইপ করতে হবে, আপনার মোবাইলে চলে এসেছে, সেটা এখানে আপনার কিবোর্ড থেকে টাইপ করবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা। তারপরে একটু ওয়েট করবেন আপনারা। তারপরে এখানে আপনি যে পিনটা দিতে চাইছেন, আপনি 4টে নিউ পিন, সেটা আপনি এখানে টাইপ করে দিবেন আপনার ইচ্ছা মতন, যেটা আপনি পিন রাখতে চাইছেন। লেখার পরে আপনাকে আবার রি এন্টার করতে হবে সেম পিন আপনি যেটা রেখেছেন। লেখার পরে একটু আপনাকে ওয়েট করতে হবে। দেখুন এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট। তো এরকম, আর এখানে আপনার ফিডব্যাক চেয়েছে, আপনার এটা আপনারা এটা নেক্সট টাইম করে আপনারা এটা ক্যান্সেল করে দিবেন। করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন আপনার এটা কমপ্লিট হয়ে গেছে, আপনার মোবাইলে এসএমএস এ চলে আসবে। তো এরকম করে আপনি আপনার এটিএম এর পিন নিউ জেনারেট করতে পারবেন। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।